এই যে এখানে গল্প করা যাবে না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করিয়েন না। আমি এখন পর্যন্ত যেই কথাগুলো বলেছি, একটাও আমার ব্যক্তিগত কথা বলেছি আপনাদের সামনে? একটাও ব্যক্তিগত কথা বলবো না ইনশাআল্লাহ। যতটুকু কথা হবে কোরআন এবং হাদিস থেকে হবে। অতএব আমি অনুরোধ রাখবো আপনি আমার কথার দিকে মনোযোগ দেবেন। আর যদি আপনি বলেন যে মায়ের পেটের ভাইরে এমন কিপটার কিপটা, কতগুলো মাছ তুললো আর আমার বাড়িতে পাঠিয়েছে মাত্র 2 কেজি মাছ। মুখকে মানুষের জীবনের সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট, বিপজ্জনক বস্তু হিসেবেও উল্লেখ করেছেন। যদি আমরা জানতাম আমাদের জীবনে কোন সম্পদ মহা সম্পদ, যদি আমরা জানতাম আমাদের জীবনে কোন সম্পদ কল্যাণকর সম্পদ, যদি আমরা জানতাম আমাদের জীবনে কোন সম্পদ শ্রেষ্ঠ সম্পদ, তাহলে অবশ্যই আমরা এই সম্পদকে জমা করে রাখতাম, আমরা এই সম্পদকে সঞ্চয় করে রাখতাম। মাহফিলের সংখ্যা অত্যাধিক, পাড়াই পাড়াই, এমনকি কোন কোন পাড়াতে 1-এর অধিক তথা 2, 3, 4 পর্যন্ত মাহফিল হয়েছে। এখন এত মাহফিল করতে করতে কমিটিও ক্লান্ত, শ্রোতারাও আলোচনা শুনতে শুনতে ক্লান্ত। কোরআন এবং সহিহ হাদিস থেকে কাট কাট আপনাদের জীবনের জন্য প্রয়োজনীয় উপকারী কিছু আলোচনা, কিছু কথা বলে যাই। ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা মনোযোগ হারাবেন না, এদিক সেদিক খেয়াল দিবেন না। আমি আপনাদের এখানে যে কয়েক মিনিট কথা বলবো কোরআন এবং হাদিসের বাহিরে নয়, বরং কোরআন এবং হাদিস থেকেই আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। সাধারণত আমি চেষ্টা করব আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন না করার জন্যই। সম্মানিত মা এবং বোন যারা পর্দার অন্তরালে অবস্থান করছেন, আপনাদের জন্য অনুরোধ রাখছি, আপনারা অযথা গল্প গুজব কথাবার্তা না বলে আমাদের আলোচনার দিকে মনোনিবেশ করুন। আমাদের আলোচনা আপনাদের জীবনে অত্যন্ত উপকার বয়ে আনবে বলে আমরা আশাবাদী। আজকের এই আয়োজনে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জবানের হিফাজত তথা কথার অনিষ্টতা থেকে সাবধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষকে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত আপনার অবয়ব গঠন, সুন্দর গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর করে আকৃতি, সুন্দর করে তৈরি করতে গিয়ে, সুন্দর গঠন দিয়ে তৈরি করতে গিয়ে মানুষের এই দেহে, মানুষের এই বডিতে যতগুলো পার্টস প্রতিস্থাপন করেছেন, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে মানুষের এই মুখ, জিহ্বা বা মুখ। এই মুখ দিয়ে মানুষ কথা বলে, মুখ দিয়ে মানুষ অন্তরের ভাব আরেকজনকে বুঝায়, মুখ দিয়ে মানুষ মনের কথা আরেকজনকে বোঝানোর চেষ্টা করে। এইদিকে আমার দিকে দেখেন, আমি আপনাকে এখনই বললাম মনোযোগ হারাবেন না। এখানে বেশি কিছু ঝামেলা না করে আপনারা বাহিরে গিয়ে প্রয়োজন সারানোর চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই যে মানুষের মুখ, এই মুখ দিয়ে মানুষ কথা বলে তথা অন্তরের যে চাহিদা, অন্তরের যে কথা, অন্তরের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, এটি মানুষের নিকটে পেশ করে এই মুখের মাধ্যমে। সাথে সাথে মানুষের যে এই যে বডি, বিশাল বডির খাদ্য চাহিদা পূরণ করে মানুষ এই মুখ দিয়ে খাবার গ্রহণের মাধ্যমে। তবে কথা বলা এবং খাবার গ্রহণ এই দুটি কাজই মুখের সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং এই মুখের আরো কিছু কাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন।
সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে এই মুখ এমন একটি বিষয়